আমি জনস্বার্থে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেব যে কিভাবে পশ্চিমবঙ্গে যে সরকারকে মানুষ রিজেক্ট করেছে, ক্ষতি করে দিয়ে গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম ক্যাবিনেট বৈঠক শেষে সাংবাদিক বৈঠক। প্রথম বৈঠকেই ছক্কা হাঁকিয়ে 6 সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বন্ধ হবে না গত সরকারের কোনো সামাজিক প্রকল্প, অর্থাৎ এখনই বন্ধ হচ্ছে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। নির্বাচনে প্রচারে যে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার, সেই মতো 6 প্রতিশ্রুতিতে পড়েছে শিলমোহর। কি সেই 6 প্রতিশ্রুতি? কবে থেকে চালু হবে বিজেপি সরকারের দেওয়া প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা ভান্ডার? তা নিয়েই বাড়ছে জল্পনা। তাড়াহুড়ো নয়, ধাপে ধাপে প্রতিশ্রুতি পূরণ। আগামী সোমবার ফের শিলমোহর পড়বে বর্তমান বিজেপি সরকারের আরও কয়েকটি পরিকল্পনায়। তারও তালিকা তৈরি। কি সেই পরিকল্পনা তা নিয়েও জল্পনা জারি। এ যেন ঠিক সিংহম স্টাইলে প্রতিশ্রুতি পূরণের বার্তা। সাদা পাঞ্জাবি, মাথায় তিলক, পিছনে দাঁড়িয়ে 4 নবনির্বাচিত মন্ত্রী অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া ও নিশীথ প্রামাণিক। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম সাংবাদিক বৈঠক। এতদিন বিরোধী দলনেতা হিসেবে তৃণমূল সরকারকে চাঁচা ছোলা মন্তব্য করতে শোনা যেত তাকে। মুখ্যমন্ত্রী হিসাবে পূর্বোত্তন সরকারের সমালোচনা অবশ্যই করলেন, তবে তার সংযত ভাষায়। তার বক্তব্যের সারমর্ম হিসাবে যেটা উঠে এলো, গত 1 দশক ধরে যে শাসন চলেছে পশ্চিমবঙ্গে, তার থেকে আরো উন্নত ও সুসংহত সরকার দেখবে বাংলা। পাশাপাশি তিনি পরিষ্কার বার্তা দিলেন, কোনো আলটপকা মন্তব্য নয়, আমি নই, আমরা নীতিতে চলবে সরকার। বাংলায় বিজেপি সরকার গঠনের পর কানাঘুষো শোনা যাচ্ছিল, হচ্ছিল চর্চাও। মতামত প্রকাশের কতটা স্বাধীনতা মিলবে? ভিন রাজ্যে বিজেপি সরকারের শাসন নিয়ে নানা মত ছড়িয়ে রয়েছে, তাই স্বাধীনভাবে মতামত প্রকাশ নিয়েও সন্দিহান বাংলার মানুষ। তা নিয়েও স্পষ্ট বার্তা, ভরসা রাখুন, ঠিক পথে চলবো। আমরা আগের মতো বাজেট হয়ে যাওয়ার পরে চন্দ্রিমা তুমি এটা বলে দাও, এভাবে সরকার চলতে পারে না। সরকার চলে তথ্যের উপরে, সরকার চলে নিয়মের উপরে, এবং সরকারি সিদ্ধান্ত হয় সংবিধানের কতগুলো বিষয়ের উপরে। তাই এই গভর্নমেন্ট আমিত্বে বিশ্বাস করে না, আমরা নীতিতে চলবে এবং রুলস, অ্যাক্টস, সংবিধান একে প্রায়োরিটি দিয়েই আমরা কাজ করব। আমরা আশা করব এই সরকারের কোনো সিদ্ধান্ত নিয়ে, আপনারা তো বটেই, আমরা বেঁচে থাকা কিছু 2-4-5% যারা সমালোচক, সেই সমালোচকরাও কোনো সমালোচনা করতে পারবেন না, এই রকম সুযোগ এই সরকার দেবে না। প্রথম বৈঠকেই সীমান্ত সুরক্ষা নিয়ে দৃঢ় পদক্ষেপ শুভেন্দু অধিকারী সরকারের। এতদিন সীমান্ত সুরক্ষা নিয়ে কেন্দ্র রাজ্য টানাপোড়েন চলত, সেই প্রসঙ্গে ইতি টানতেই সীমান্ত সুরক্ষায় জোর নব মুখ্যমন্ত্রীর। সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি 45 দিনের মধ্যে বিএসএফ এর হাতে তুলে দেবে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে। প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এবং বিএসএফ কে আমরা জমি হস্তান্তরে অনুমতি দিয়েছি। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। 45 দিনের মধ্যে বিএসএফ এর হাতে প্রয়োজনীয় জমি তুলে দেওয়া হবে। সঙ্গে আরো জরুরি সিদ্ধান্ত, কেন্দ্রীয় সব প্রকল্পের আওতায় যুক্ত হলো বাংলা। এবার থেকে আয়ুষ্মান ভারতের আন্ডারে বাংলার মানুষ। সঙ্গে আরো এক বড় সিদ্ধান্ত, যার প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারি চাকরি পাওয়ার বয়স 5 বছর বৃদ্ধি করল রাজ্যের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন 2015 সালের পর রাজ্যে সরকারি চাকরিতে কোনো নিয়োগ হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গিয়েছে। সে কথা মাথায় রেখে সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা 5 বছর বৃদ্ধি করা হলো। আমরা ল্যান্ড ডিপার্টমেন্টকে আজ থেকেই রেডি থাকা জমি হস্তান্তর করতে শুরু করেছি। আমার কাছে যেটুকু আমি এলওপি হিসেবে খবর রেখেছিলাম,
90% জমি আপনার ল্যান্ড ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সফার করতে পারে। এক্সাক্ট সংখ্যাটা মুখ্যমন্ত্রীকে অনেক কিছু ভেবে বলতে হয়, যেটা বলতে হয় তার অথেন্টিকিটি যেন থাকে, তার যেন পূর্ণ সত্যতা ইত্যাদি থাকে, এটা করেই বলতে হয়। তাই এইভাবে আগের সরকারের মতো আলপটকা প্রশ্ন উত্তরে বর্তমান মুখ্যমন্ত্রী বা তার ক্যাবিনেট যাবে না। যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো, এটাও আজকে আমরা করলাম। তৃণমূল সরকারের যেমন গেম চেঞ্জার হিসেবে পরিচিত ছিল লক্ষ্মীর ভান্ডার, তেমনি বিজেপি সরকারের অন্নপূর্ণা ভান্ডার। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম ক্যাবিনেট বৈঠকে এই প্রকল্প নিয়ে কি সিদ্ধান্ত নেয় তার দিকেই তাকিয়েছিলেন অনেকেই। এখনো তো চালু হয়নি অন্নপূর্ণা ভান্ডার, তাই অনেকের মনেই এই ভয় ছিল যে তৃণমূল সরকারের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে না তো। সেই ভয়ের অবসান ঘটালেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দিয়েছেন কোনো চালু সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না, তবে সামাজিক প্রকল্পের পোর্টাল দ্রুত আপলোড হবে, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার চালু না হওয়া পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না। বন্ধ হবে না যুবসাথীর মতো জনপ্রিয় সামাজিক প্রকল্প, শুধু এখন নতুন প্রকল্প চালু হওয়ার অপেক্ষা। মাসের নির্দিষ্ট সময়ে চালু থাকবে সব সামাজিক প্রকল্পের সুবিধা। সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি মানে প্রচারকালীনও বলেছি। কোন চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোন সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। আপনার প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার বলে দিই, যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোন সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না। আগামী সোমবার ফের ক্যাবিনেট বৈঠক, সেই বৈঠকেও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সরকারি বিজ্ঞপ্তি ছাড়া সামাজিক প্রকল্প নিয়ে অন্য কোথাও তথ্য পেলে তা অবশ্যই যাচিয়ে দেখবেন। এখন দেখার নতুন সরকার কর্মসংস্থান থেকে শিক্ষা স্বাস্থ্যের বিষয়ে নতুন কি দিশা আনে।